হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সকালটা আবারও শুরু হয়ে গেছে। সকালে জল খাবারের জন্য রেডি করছি। তো ওদিকে প্রেসারে খিচুড়ি হচ্ছে, আর এদিকে ডিম ভাজবো আর পটল ভাজবো। তো ডিমটা ভেজে নিচ্ছি আর খিচুড়িটা প্রেসারে বসিয়ে দিয়েছি। তো সিটি পড়ে গেছে, তাড়াহুড়োতে প্রেসারেই করেছি। তো ডিমটা ভেজে নিলাম, এবার পটলগুলো ভাজা বসিয়ে দেবো। বুঝছিস কি? এখানে আজও বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, কাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম রোজ রোজ ভাত করে দিই, তো আজকে খিচুড়িটাই করে দিই। বৃষ্টিতে খিচুড়ি খাওয়া হবে আর খেতেও ভালো কি লাগবে, একটু করছিস ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। তোর ঘরে? দরজাটা বন্ধ কর। তো একটু মুগ ডাল দিয়ে হালকা করে খিচুড়িটা ফোড়ন দিয়ে করে দিলাম, এবার বেড়ে দিচ্ছি। যথেষ্ট টাইম আছে। এতে টাইম লাগবে, গরম আছে, বসে পড়। হালকা করে মুগ ডালের খিচুড়িতে আর একটু ঘি নিয়ে নিলে গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তাড়াহুড়োতে এটা তো খুব বেশি মুগ ডালের খিচুড়ি এমনি হালকা করে আমি কিন্তু সেদ্ধ চালেই করেছি, এটা গোবিন্দভোগ চাল করিনি, সেদ্ধ চালেই করেছি। আর গরম গরম ধোয়া ওঠা জিনিস, এর আলাদাই একটা টেস্ট। পটল ভাজাগুলো হয়ে গেছে। তো রেগুলার সকালে উঠে এই একটা ব্যাপার, কি করব। তারপরে আবার আমাদের আলাদা করে জলখাবার তৈরি হয়, এটা ছেলের জন্য, তাড়াতাড়ি যখন ঝটপট একটু তৈরি করে দিই। আর এই সময় রান্নাঘরের যা অবস্থা থাকে, চারিদিকে ছড়ানো ছিটানো, কিছু করার নেই, এতটা তাড়াহুড়ো থাকে। পাটা একটু সরা। পটল ভাজা তো খিচুড়ির সাথে ভালো লাগে। ভালো হয়েছে খিচুড়ি। তো আজকে ছোট্ট ব্লগটা এইটুকুই। থ্যাংক ইউ।